হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়াঙ্কা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো এগ প্যাটিস। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর নিলাম সামান্য পরিমাণে নুন, আর দেবো সাথে 2 চামচ সাদা তেল। এখানে আমি সাদা তেলটি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে ময়াম দিয়ে নেব। দেখুন, আমি হাত দিয়ে ভালোভাবে মেখে ময়াম দিয়ে নিয়েছি। ময়ামটি হয়েছে কিনা এবার কীভাবে বুঝবেন আপনারা? যখন আপনারা এইভাবে ময়দাকে গোল করবেন, দেখেছেন কীরকম দলা পাকিয়ে গেছে? যদি না হয়, এরকম ডেলা যদি না পাকিয়ে যায় বা ছেড়ে যায়, তাহলে ভাববেন আপনাদের ময়ামটা কিন্তু হয়নি। আর এই প্যাটিসের জন্য অবশ্যই ময়ামটা ভালোভাবে দেওয়া উচিত। এবারে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটিকে মেখে নেব। ময়দাটি না খুব শক্ত হবে, না খুব নরম হবে, নর্মাল যেরকম আমাদের রুটি করা হয় সেরকমই মাখা হবে। এবার আমি হাতে কিছুটা সাদা তেল নিয়ে ময়দার গায়ে লাগিয়ে সেটিকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এই ভিডিওতে আমার ছোট্ট বোন বলেছে, দিদিভাই আমার নামটা তুমি নেবে কৌশানী। আমি তোমার নামটা নিলাম। তুমি খুব ভালো থেকো সোনা, অনেক বড় হয়েও সুস্থ থেকো। লাভ ইউ কৌশানী। এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর কাঁচা লঙ্কা 4টে কুচিয়ে, আদা রসুন কুচিয়ে নিয়েছি। আর একটি কড়াই বসিয়ে গ্যাসে আমি 2 চামচ সাদা তেল দিলাম। আমার কড়াইটি গরম হয়ে গেছে এবং তেলটি গরম হওয়ার জন্য রেখেছি। তেলটিও গরম হয়ে গেছে। এবার আমি সরু সরু করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটি দিলাম। সেটিকে আমি এখানে 1 মিনিট মতন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে 1 মিনিট। আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে অ্যাড করব আমি যে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটি, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে বা আর দিলাম আদা রসুন কুচিটা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। বাচ্চারা খেলে ঝালটা কমিয়ে দেবেন, আর আপনাদের মতন সবাই যদি খায় তাহলে ঝালটা আপনাদের পরিমাণ মতনই দেবেন। এবার আমার পেঁয়াজ আর লঙ্কা আদাটি সব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে আমি ঝিরিঝিরি করে যে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আর দেবো স্বাদ মতন একটু নুন। নুনটি দিয়েও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এটির মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। গোলমরিচ গুঁড়োটি দিয়েও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর দেবো এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটি দিয়েও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটি লো মিডিয়ামে রেখে গ্যাসটি ভালোভাবে ঢাকা দিয়ে কিন্তু ভাজতে হবে। দেখুন, হলুদ দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটি বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, খুব ঝটপট হয়ে যায় আর খুব সুন্দর একটি রেসিপি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আমার আলুটি ভাজা হয়ে গেছে দেখুন। তারপরে একটি ডিম আমি আগেই ফাটিয়ে রেখেছি, ভেঙে রেখে দেখুন আলুটির সাথে এখন আমি ডিমটি ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে আমি ভালোভাবে ডিম মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার পুরটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে পুরটি নামিয়ে নেব। আমার পুরটি কত সুন্দর হয়েছে। এখন নিলাম বাটিতে 2 চামচ সাদা তেল আর দিলাম সাথে 2 চামচ ময়দা। এখন আমি ময়দা আর সাদা তেলটি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে যেন ময়দার কোনো দেলা না পাকিয়ে থাকে। দেখুন, এরকমভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে ময়দাটি যে মেখে আমি রেস্টে রেখেছিলাম, দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। দারুণ সফট হয়েছে, কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ময়দাটি কত সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে প্রত্যেকটি লেচি কেটে নিলাম। লেচিগুলি না খুব বড় হবে না খুব ছোট হবে, একটু মিডিয়াম করে লেচি করে নেবেন। আর কিছুটা ময়দা ছিটিয়ে এভাবে পাতলা করে বেলে নেবেন, যেন মোটা না হয় রুটিটি বেলা, পাতলা করে বেলতে হবে।
রুটিটি ভালোভাবে দেখুন আমি কীভাবে পাতলা করে বেলে নিয়েছি। এইভাবেই পাতলা করে আপনাদের বেলে নিতে হবে। এবারে যেই পুরটি আমি রেডি করেছিলাম সেই পুরটি মাঝখানে দিয়ে এভাবে মাঝখানে দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মাঝখানে পুরটি দিয়ে নেবেন। দেওয়ার পরে যে আমি ময়দা আর তেলের প্রলেপটি করেছিলাম সেটিও আমি এক সাইডে ভালোভাবে মাখিয়ে এক সাইড ভালোভাবে ফোল্ড করে নেব। দেখুন ভালোভাবে এক সাইড ফোল্ড করে নিলাম। আমি অপর সাইডটিতেও একইভাবে তেল আর ময়দার প্রলেপটি লাগিয়ে একইভাবে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করলে ময়দাটি আপনাদের কিন্তু ভাজার সময় কড়াইয়ে দিলেই খুলে যাবে না প্যাটিসটি। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে একটু চেপে নিলাম। দুই সাইডে এইভাবে চেপে দেবেন। তারপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে কিছুটা এটি গরম হতে দিলাম। হ্যাঁ, এটি মনে রাখতে হবে তেলটি কিন্তু খুব গরম হলে হবে না, তেলটি মিডিয়াম হতে হবে গরম। ততক্ষণ আমি সবকটি প্যাটিস রেডি করে ফেলেছি। দেখুন তেলটি কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এভাবে আমি সবকটি প্যাটিসকে দিয়ে দেব। দেখুন আমার প্যাটিসটি রেডি হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অনেক সুন্দর হয়েছে।